একটা সময় ছিল যখন ফুটবল বিশ্বকাপ মানেই ছিল শুধু ইউরোপ আর দক্ষিণ আমেরিকার রাজত্ব। ব্রাজিলের জাদু, আর্জেন্টিনার আবেগ, জার্মানির শক্তি আর ইতালির কৌশল। বিশ্ব ভাবত বিশ্বকাপের ট্রফি ঘুরে ফিরে যাবে কয়েকটি পরিচিত দেশের ঘরেই। কিন্তু ফুটবলের ইতিহাস কখনো স্থির থাকে না, কারণ মাঠে নেমেছে নতুন প্রজন্ম। মরুভূমির দেশ থেকে, আফ্রিকার ছোট ছোট শহর থেকে, এশিয়ার সংগ্রামী ফুটবল সংস্কৃতি থেকে উঠে এসেছে এমন সব খেলোয়াড় যারা বিশ্বকে বাধ্য করেছে নতুন করে ভাবতে। আজকের গল্প সেই মুসলিম ফুটবলারদের অগ্রযাত্রার, যেখানে একের পর এক বাধা পেরিয়ে মুসলিম বিশ্বের ফুটবল শক্তি পৌঁছে গেছে বিশ্বকাপের সবচেয়ে বড় মঞ্চে। শুরুটা ছিল বেশ কঠিন। 1930 সাল, তখন ফুটবলের কেন্দ্র ছিল ইউরোপ ও লাতিন আমেরিকা। এশিয়া ও আফ্রিকার অনেক দেশ তখনও আন্তর্জাতিক ফুটবলে নিজেদের জায়গা তৈরি করতে পারেনি। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর জন্য পথটা ছিল আরও কঠিন, কারণ তাদের সামনে ছিল সীমিত অবকাঠামো, অর্থনৈতিক সমস্যা এবং বিশ্ব ফুটবলের বড় শক্তিগুলোর আধিপত্য। কিন্তু স্বপ্ন ছিল অনেক বড়। 1934 সালের বিশ্বকাপে ইতিহাস তৈরি করে মিশর। আফ্রিকা মহাদেশের প্রথম দেশ হিসেবে তারা বিশ্বকাপে অংশ নেয়। সেদিন হয়তো কেউ ভাবেনি একদিন আফ্রিকা ও মুসলিম বিশ্বের দলগুলো বিশ্বকাপের বড় শক্তিদেরকে চ্যালেঞ্জ করবে। 1982 সালের বিশ্বকাপে আলজেরিয়া যখন শক্তিশালী পশ্চিম জার্মানিকে হারিয়ে পুরো বিশ্বকে চমকে দিয়েছিল, সেটি ছিল এমন এক মুহূর্ত যখন ছোট দলগুলো বুঝিয়ে দিয়েছিল আমরাও পারি। বিশ্বকাপ শুধু বড় নামের জায়গা নয়, এখানে সাহসেরও মূল্য রয়েছে। তেমনই করে 2002 বিশ্বকাপ, একটি দল পুরো বিশ্বকে অবাক করে দিল, তুরস্ক। তারা পৌঁছে গেল সেমিফাইনালে। ব্রোঞ্জ পদক জিতে তারা প্রমাণ করল ফুটবলে নতুন শক্তির উত্থান ঘটেছে। 2002 সালে আরেকটি বিস্ময়, আফ্রিকার দেশ সেনেগাল। বিশ্বকাপের প্রথম ম্যাচে তারা হারিয়ে দিল শক্তিশালী ফ্রান্সকে, যেই ফ্রান্স ছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়ন। সেদিন পুরো পৃথিবী দেখেছিল ফুটবলে আর কোনো দলকে ছোট করে দেখার সুযোগ নেই, যারা নিজেদের প্রতিভা দিয়ে কোটি কোটি মানুষের অনুপ্রেরণা হয়েছেন। জিনেদিন জিদান, আলজেরিয়ান বংশোদ্ভূত এই কিংবদন্তি 1998 সালে ফ্রান্সকে বিশ্বকাপ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন। তার পায়ের জাদু প্রমাণ করেছিল প্রতিভার কোনো সীমান্ত নেই। সাদিও মানে, সেনেগালের এক ছোট্ট গ্রামের ছেলে থেকে বিশ্ব ফুটবলের অন্যতম বড় তারকা। তার গল্প দেখিয়েছে স্বপ্ন থাকলে দূরত্ব কোনো বাধা নয়। হাকিমি, আধুনিক যুগের অন্যতম সেরা রাইট ব্যাক। তার নেতৃত্বে মরক্কো 2002 বিশ্বকাপে ইতিহাস তৈরি করে। মরক্কো এর আগে কখনো বিশ্বকাপের সেমিফাইনালে পৌঁছাতে পারেনি, কিন্তু তারা মাঠে নেমেছিল শুধু জেতার জন্য নয়, তারা নেমেছিল ইতিহাস লেখার জন্য। মরক্কোর সামনে ছিল কঠিন পরীক্ষা। একই গ্রুপে ছিল ইউরোপের শক্তিশালী দেশগুলো, কিন্তু তারা দেখিয়ে দিল ফুটবল শুধু তারকার নাম দিয়ে জেতা যায় না, জেতা যায় শৃঙ্খলা, পরিশ্রম, বিশ্বাস আর দলীয় শক্তির মাধ্যমে। এরপর এলো স্পেন, বিশ্বকাপের সাবেক চ্যাম্পিয়ন। দখলে রাখা ফুটবলের জন্য বিখ্যাত একটি দল, কিন্তু মরক্কোর রক্ষণ দেওয়াল ভাঙতে পারল না স্পেন। তারপর মরক্কোর প্রতিপক্ষ ছিল পর্তুগাল, বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় ক্রিস্টিয়ানো রোনালদো এর দল। বিশ্ব ভেবেছিল পর্তুগাল এগিয়ে যাবে, কিন্তু মরক্কো আবারও প্রমাণ করল বিশ্বকাপে অসম্ভব বলে কিছুই নেই। মরক্কোর এই যাত্রা শুধু একটি দেশের জয় ছিল না, এটি ছিল আফ্রিকা, আরব বিশ্ব এবং মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর জন্য এক বিশাল অনুপ্রেরণা। কারণ বিশ্বকাপের ইতিহাসে প্রথমবার একটি আফ্রিকান ও আরব দেশ পৌঁছে গেল সেমিফাইনালে। প্রথমবার বিশ্বকাপ অনুষ্ঠিত হলো মধ্যপ্রাচ্যের একটি দেশে, কাতার। অনেকে প্রশ্ন করেছিল মধ্যপ্রাচ্যে কি এত বড় আয়োজন সম্ভব, কিন্তু কাতার দেখিয়ে দিল বিশ্ব ফুটবলের আয়োজন করার সক্ষমতা কোনো একটি অঞ্চলের একচেটিয়া সম্পদ নয়। স্টেডিয়াম, প্রযুক্তি, অবকাঠামো সব কিছু মিলিয়ে কাতার বিশ্বকাপ হয়ে উঠেছিল আধুনিক ফুটবলের অন্যতম আলোচিত এক আয়োজন। গত কয়েক দশকে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো বুঝতে শুরু করেছে ফুটবল শুধু খেলা নয়, এটি একটি দেশের পরিচয়, সংস্কৃতি, অর্থনীতি এবং তরুণদের স্বপ্নের জায়গা। তাই বিভিন্ন দেশে শুরু হয়েছে আধুনিক ফুটবল একাডেমি।
আজকের ফুটবলে এমন অনেক খেলোয়াড় রয়েছেন যাদের শিকড় মুসলিম পরিবার বা মুসলিম সংস্কৃতির সঙ্গে যুক্ত। তারা ইউরোপের বড় ক্লাব থেকে শুরু করে বিশ্বকাপের মঞ্চ পর্যন্ত নিজেদের প্রতিভার পরিচয় দিচ্ছেন। তাদের গল্প একটি বিষয় প্রমাণ করে, ফুটবলে জয় আসে প্রতিভা ও পরিশ্রম থেকে। যে দেশ স্বপ্ন দেখে এবং পরিকল্পনা করে, সেই দেশ একদিন বিশ্বকে চমকে দিতে পারে। একসময় বিশ্বকাপ ছিল কয়েকটি শক্তির রাজত্ব, কিন্তু এখন ফুটবল বিশ্ব দেখছে নতুন এক বাস্তবতা, নতুন পতাকা, নতুন স্বপ্ন, নতুন নায়ক। আর এই পরিবর্তনের গল্প এখনও শেষ হয়নি। 2022 সালের বিশ্বকাপে এমনই এক মুহূর্ত তৈরি করেছিল সৌদি আরব। প্রতিপক্ষ ছিল ফুটবলের অন্যতম শক্তিশালী দেশ আর্জেন্টিনা, যেই দলে ছিল বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসি। অনেকেই ভেবেছিল এটি হবে আর্জেন্টিনার একটি সহজ জয়, কিন্তু মাঠে ঘটল অবিশ্বাস্য এক ঘটনা। সৌদি আরব পিছিয়ে পড়লেও হার মানেনি। দ্বিতীয়ার্ধে তারা এমন লড়াই করল যা বিশ্বকাপের অন্যতম বড় অঘটন হিসেবে স্মরণীয় হয়ে আছে। সেদিন একটি বার্তা পুরো পৃথিবীতে ছড়িয়ে পড়েছিল, ফুটবলে ছোট বলে কোনো দল নেই। একসময় বিশ্বকাপের বড় মঞ্চে আফ্রিকা এবং এশিয়ার দলগুলোকে শুধু অংশগ্রহণকারী হিসেবে দেখা হতো, কিন্তু এখন চিত্র বদলে গেছে। আজ আফ্রিকা থেকে উঠে এসেছে দ্রুতগতির, শক্তিশালী, প্রযুক্তিগতভাবে উন্নত খেলোয়াড়। এশিয়া থেকেও তৈরি হচ্ছে নতুন ফুটবল সংস্কৃতি, যেখানে তরুণরা ছোট থেকেই আধুনিক প্রশিক্ষণ পাচ্ছে। এখন ফুটবলের নতুন গল্প লেখা হচ্ছে। রাবাত থেকে রিয়াদ, ঢাকা থেকে দোহা, ঢাকার থেকে কায়রো পর্যন্ত। বিশ্বের সেরা লিগগুলোতে এখন খেলছেন অসংখ্য মুসলিম ফুটবলার, যেমন মোহাম্মদ সালাহ, যিনি ইংলিশ ফুটবলে নিজের নাম তৈরি করেছেন, কারিম বেনজেমা, যিনি বিশ্বের অন্যতম সেরা স্ট্রাইকার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, রিয়াদ মেহরাজ, যিনি প্রমাণ করেছেন প্রতিভা যে কোনো জায়গা থেকে উঠে আসতে পারে। তাদের সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, তারা কোটি তরুণকে স্বপ্ন দেখাচ্ছেন। মরক্কোর গল্প, সৌদি আরবের জয়, সেনেগালের লড়াই, তুরস্কের সাফল্য, সবগুলোর গল্প একই কথা বলে, পরিবর্তন আসছে। অতএব বিশ্বকাপ শুধু একটি ট্রফির লড়াই নয়, এটি কোটি মানুষের স্বপ্নের মঞ্চ। একসময় যারা ছিল অচেনা, আজ তারাই লিখছে ইতিহাস। ফুটবলের পৃথিবী বদলাচ্ছে, নতুন নায়ক আসছে, নতুন গল্প তৈরি হচ্ছে, আর বিশ্বকাপের মাঠে এই পরিবর্তনের যাত্রা এখনও চলছে। আপনার মতে আগামী বিশ্বকাপে কোন দেশ সবচেয়ে বড় চমক দেখাবে? কমেন্টে লিখে যাবেন। এই রকম মুসলিমদের ঐতিহ্যবাহী ইতিহাস পেতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী এপিসোডে। সেই পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।